শুধু ভালোবাসি তোমায়। চিকি, তুই মায়ের কথায় কিছু মনে করিস না। তুই ওনার কথা ধরিস না। তুই তো জানিস উনি কেমন মানুষ। আরে মা, ফাঁপা পাত্রের আওয়াজটা বেশিই হয়। এসব না ভেবে কালকে পুজোর জন্য তৈরি হও। বৌদি, তুমি একদম চিন্তা করো না, আমরা সবাই তোমার সাথে আছি। দেখো, এই পুজোটা খুব ধুমধাম করে হবে। আর আমরা তাহলে আসছি, তুই গিয়ে রেস্ট নে। বাবা চলুন। এসব কিছু সিয়া করেছে না? আই এম ড্যাম শিওর এসব সিআই করেছে। তাহলে সবার সামনে সত্যি কথাটা বললে না কেন? ঠাকুমার কারণে। যদি আমি কিছু বলতাম তাহলে ঠাকুমার মন খারাপ হয়ে যেত, আর এটার কারণে ঠাকুমাও রেগে যেত। আমি চাইনি ঠাকুমার মন খারাপ হোক বলে, এই পুজোতে কোনো প্রবলেম হবে বলে। সেই জন্য আমি চুপ করেছিলাম, কিন্তু আমি মাইন্ড করিনি। আমি ঠিক আছি। এখনো পর্যন্ত মূর্তি তো আসেনি, পুজো কি করে হবে? তুমি তো বলেছিলে না তোমার নাতবউ সব কাজ করে দেবে, তাহলে কি হলো? কিছুই তো হয়নি এখনো, তাহলে পুজো কি করে হবে? আমার তো মনে হচ্ছে আজকে আর পুজো হবে না। কেন পুজো হবে না ঠাকুমা? लंबोदराय नमः नमः नमः। ॐ एकदन्ताय नमः नमः नमः। ॐ बुद्धिदाताय नमः। सिद्धिदाताय नमः।
যেমন হওয়ার কথা তেমন ধুমধাম করেই হবে। विनाशाय गणाधिपतये नमो नमः नमामि देव श्री गणपति शिवपुत्राय नमो नमः আরে মা, তুই বাইরে কেন আছিস? আয়, ভেতরে আয়। আজ তোর সাথে এই বাড়ির সৌভাগ্য তোর সাথে আসবে। আয়। তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি কর সিয়া, কেউ চলে আসবে, তাড়াতাড়ি কর। ওহো সিয়া, কি করছিস তুই? সামান্য সুতোটা বাঁধতে পারছিস না? রামকে কি করে বাঁধবি তুই? তাড়াতাড়ি কর। চিকি,
যতদিন তোমাদের মধ্যে ভালোবাসা আর বিশ্বাস থাকবে সে পর্যন্ত তোমাদের জীবনে কোনো বাধা আসবে না। আপনি ঠিক বলেছেন বাবা। এদের দুজনের ভালোবাসাটাই এদের শক্তি। আর এদের ভালোবাসাই এদের দুজনকে কখনো হারতে দেবে না। আর পরীক্ষা যতই কঠিন হোক না কেন, ওরা খুবই আনন্দের সাথে উত্তীর্ণ হবে। তাহলে বৌদি, তুমি হোঁচট খেলে কিসে? কিছু না নিধি, আমি শুধু হোঁচট খেয়ে গেছিলাম। ঠিক আছে, এইবার তোমরা দুজনে মিলে গণেশ ঠাকুরকে নিজের জায়গায় প্রতিষ্ঠা করো। কি হলো সিয়া, এবার কি হবে? এই প্ল্যানটাও তোর ফেল হয়ে গেল। এবার কি করবি? হ্যাঁ, আমি যা দেখছি ওই চিকি ছিটবে, আর তারপরে মা ওকে এই বাড়ির বৌমা হিসেবে গ্রহণ করবে, আর তারপরে আর তোকে এই বাড়ি থেকে একেবারে বিদায় করে দেবে। বাজে কথা বন্ধ করো। যে কাজটা বলেছিলাম সেটা করেছো? তোর মনে হয় সেই প্ল্যানটা কাজ করবে? কাজ করবে না তো কি করবে? কাজ করবে না তো কি করবে? এখন একটাই অপশন আছে ওই চিঠির জন্য। আরে চিক্কি, লাড্ডু কোথায়? মা, রান্নাঘরে রাখা আছে। যা যা, তাড়াতাড়ি নিয়ে আয়, পুজো শুরু করব, নয়তো দেরি হয়ে যাবে। যা। ঠিক আছে মা। এই লাড্ডুগুলো কোথায় গেল? আমি তো এখানেই রেখেছিলাম। তাহলে লাড্ডুগুলো কোথায় গেল? এবারে আমি বুঝলাম মহাপ্রভু শ্রী গণেশ কেন লাড্ডু খেতে এত ভালোবাসে। এত সুন্দর আর চমৎকার লাড্ডু, এটা কে খাবে না বলো? মাধবী, তুমি লাড্ডুগুলো সব কোথায় গেল? আর কোথায় থাকবে? চমৎকার ভাবে এখানে। হে দেবী মা, তুমি এত লাড্ডু একা খেয়ে ফেললে? তোমার এটা পেট নাকি একটা কুয়ো? আমি কি করব? ওই মেয়েটা এত সুন্দর টেস্টি লাড্ডু বানিয়েছে না মাধবী, ওহো চমৎকার। এটা যদি অন্য কেউ দেখতো না, তারও দেখতে লোভ হয়ে যেত। যদি এখন একটা থাকতো না, তোমাকেও টেস্ট করতে দিতাম। হ্যাঁ, তাড়াতাড়ি এখান থেকে চলো। বাবা বা অন্য কেউ যদি জানতে পারে এই কাজ আমরা করেছি, তাহলে সোজা এসে আমার গলাটাই টিপে দেবে। তাড়াতাড়ি ঘরে চলো, চলো। আর এটা
আরে নিয়ে চলো, ভিতরে লুকিয়ে দাও। আচ্ছা। চলো। লাড্ডু ছাড়া পুজো কেমন করে হবে? আর ঠাকুমা, সে জানলে আমাকে। আমি এখন কি করব? কি হলো? ভোগ কোথায়? আরে চিকি, তুই যে লাড্ডু আনতে গেলি, কি হলো? মা, আমি রান্নাঘরে লাড্ডু রেখেছিলাম, কিন্তু এখন সেখানে লাড্ডু নেই। লাড্ডু নেই? লাড্ডু নেই মানে? কোনো ভূত এসে খেয়ে গেল নাকি ইঁদুরে নিয়ে গেল? আমি জানি না ঠাকুমা। কেন মিথ্যে বলছো? হ্যাঁ, যদি বানাতেই পারবে না তাহলে বারণ করে দিতে। এই নাটক করার কি দরকার ছিল? আমি সত্যি বলছি ঠাকুমা। বাস, আর মিথ্যে বলে আমার সময় নষ্ট করো না। লাড্ডু নেই মানে এই পুজো বন্ধ। এই পুজোটা হবে। লাড্ডু তো আমার কাছে আছে। তারিণী, তুমি এখানে? তুমি এখানে কিভাবে এলে? খুব সিম্পল, আমি আমার পা দিয়ে হেঁটে হেঁটে চলে এসেছি। আরে চিকি, গণেশ বাবা আমাকে পাঠিয়েছে তোর হেল্প করার জন্য। কিভাবে হেল্প করবে তুমি?
লাড্ডু। মানে লাড্ডু ছাড়া গণেশ বাবার কি করে পুজো হবে? আর কেউ তো আমাকে হেল্প করো। সত্যি কথা, এই লাড্ডুর জন্য আমি খুব ভয় পেয়ে গেছিলাম। বলে চিকি, আমি সব সময় তোমার সাথে আছি। থ্যাংক ইউ। এবার এই চিকি কোনো কিছুতে মাইন্ড করবে না। ভেতরে চলো, আমরা পুজো করব। আরে চিকি, এ কে? ও তারিণী, আমার খুব ভালো বন্ধু। হ্যাঁ আন্টি, আমি আর চিকি দুজন খুব ভালো বন্ধু। আমি ঠিক বলেছি না চিকি? হ্যাঁ, পুরো একদম ঠিক। চিকি, এই বাড়িটাকে কি ভেবেছিস তুই? আশ্রম? হ্যাঁ, যাকে পারবি তাকে নিয়ে চলে আসবে এখানে। এই খিটখিটে দিদি, তোমার বাড়িতে কি তোমাকে কেউ ম্যানার শেখায়নি নাকি? ছোটদের সাথে কিরকম ব্যবহার করতে হয় জানো? খালি চিকি আছে বলেই আমি চুপ আছি, তাহলে আমি কি করতে পারি তোমাকে দেখিয়ে দিতাম আজকে।